ট্রেনেই শেষ করেছিলাম, এবার ট্রেন থেকে আবার শুরু করলাম। এখন বাজে ভোর 5টা। এবার আমরা নামবো উড়িষ্যার স্টেশনে। তো আমি হাসছি কারণ আমার চোখ মুখ দেখো মনে হচ্ছে ফুলে গেছে, দেখে মনে হচ্ছে কত ঘুমিয়েছি, কিন্তু সারা রাতে আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। 1 ঘন্টার বেশি একটুও ঘুম আসছিল না। আমার ট্রেনের মধ্যে তো ঘুম একদমই আসে না। তো যাই হোক, এবার নেমে পড়েছি দেখো স্টেশনে নামার পরে একটা অদ্ভুত একটা ফিলিংস, মানে ভোরবেলায় এত সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে গাছে পাখিদের ডাকছে, মানে পাখির কোলাহল এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। খুবই ভালো লাগছে, মানে ভোরবেলায় একটা চারিদিকে নিস্তব্ধ চুপচাপ, আর গাছে পাখিগুলো অনবরত কোলাহল করেই চলেছে। তো ছেলে বলছে, বাহ মা, এখানেই বসে থাকি, খুব ভালো লাগছে। তো আমি, তুই তাহলে বসে থাক, আমি আর বাবা যাই, তারপরে সকাল হলে আসিস তুই। তো এই দেখো এখানে ঠান্ডা, বেশ ভোরবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এখানে চাদর মুড়ি দিয়েই নেমেছি। আর আমার মুখ চোখ খোলা খোলা লাগছে, এত কেন কি জানি বুঝতে পারছি না, কারণ চোখ বন্ধ করেছিলাম, ঘুমাইনি, সেই জন্য কীরকম লাগছে বুঝতে পারছি না। আর এখানে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, আর এখানে অনবরত কুকুরটা ডেকেই চলেছে। অনেকক্ষণ ধরে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, পাচ্ছি না, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো এই দেখো জায়গা, মানে স্টেশনটাও ভীষণ পরিষ্কার। এক কথায় আমার স্টেশনটাও মানে খুবই ভালো লেগেছে। স্টেশন নয়, উড়িষ্যা জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর এখানে একটা বৈশিষ্ট্য কী জানো, এখানে কোনো টোটো বা কোনো অটো কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু চলে না। এখানে নিজস্ব প্রাইভেট কারেই যাতায়াত করতে হয়। তো এটা একটা অদ্ভুত জিনিস, এই প্রথম আমি দেখলাম, এখানে শুনলাম আর নিজের চোখেও দেখলাম। আর সেই জন্য না রাস্তাঘাটে সেরকম ভিড়ও নেই, খুব পরিষ্কার জায়গা, রাস্তাঘাটও বেশ ছিমছাম, বেশ ভালোই লেগেছে উড়িষ্যা ঘুরে। তো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই গাছে সাদা সাদা মনে হচ্ছে সব ফুল ফুটে আছে, এগুলো ফুল না, তো এগুলো হচ্ছে পাখি, এত সুন্দর লাগছে সাদা রঙের পাখি। তো যাই হোক, এই দেখো চলেও এসেছি, এখন 7টা বাজে, স্নান করে এবার একটু রেস্ট নিচ্ছি। তো ওখানে এখনও ভাইয়ের ছেলে ওঠেনি, সেই ওয়েট করছে ছেলে কখন উঠবে ভাই, আর ভাইয়ের সাথে খেলা করব। আর বাইরের পরিবেশটা দেখো, খুব ভালো লাগছে দেখতে। এখানে ব্যালকনির সামনে, এই সামনের ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি চারিদিকে। আর এখানে না প্রচুর গাছপালা, তেমনি বৃষ্টিও হয়, এত সুন্দর না, মানে এক কথায় আমার খুবই ভালো লেগেছে উড়িষ্যায়। আবারও যদি হয় সুযোগ, তো আমি আবারও যাব। তো দেখা যাক কবে ভাগ্যে আসে আবার যাওয়ার সুযোগ। ছেলের এখন পড়াশোনা, স্কুল, এখন একদমই আমি আস্তে আস্তে আটকা পড়ে যাচ্ছি। ছেলের যখন স্কুল থাকবে না, তোর তো টিউশন থাকবে, এই তো হচ্ছে এখন ক্লাস 10 অবধি আমার এখন কোথাও যাতায়াত বেশি সেরকম হবে না। যখন একটু সুযোগ বুঝবো তখন একটু ঘুরে আসবো। আর এই যে পুচকাটা উঠে পড়েছে, দুষ্টু, 1 নম্বরের দুষ্টু ছেলে, আর খুবই মিষ্টি। আর এই গাড়িটা ওকে আমি দিয়েছি বলে, দাদা দিয়েছে হাতে, খুব আনন্দ, এবার খেলবে ওটা নিয়ে বসে বসে, আর কাউকে চেনে না, ব্যাস। আর এত মিশুকে ছেলে, খুব মিশেও যায় সবার সাথে। আর পিসার সাথে তো ভীষণ বন্ধুত্ব হয়ে গেছিলো, আর সুযোগ পেলে পিসা আবার ওকে রাগাতেও ছাড়ছে না, আর ও রেগে যাচ্ছে। বাচ্চা মানুষ, যেটাই করা হয় সেটাতেই রাগ হয়ে যাচ্ছে ওর, আর কান্না শুরু করে দিচ্ছে। আর এইখানে দেখো ভাইয়ের বউ, ও আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, পাস্তা। তো ওর হাতের পাস্তা এই ফার্স্টবার খাচ্ছি। চাউমিন খেয়েছি অনেকবার, ম্যাগি খেয়েছি, পাস্তাটাও ভীষণ ভালো টেস্টি বানিয়েছিল। আর এইখানে হুলস্থুলুস কাণ্ড, এইখানে মধ্যে একটা কুকুরের বাচ্চা গাড়ির তলায় আটকে গিয়েছে, আর ও বেরোতে পারছে না, এ নিয়ে ওখানকার মানুষ জল দিয়ে ঠেলে বার করলো। এই যে পুচকু বাবা পাস্তা খাচ্ছে, তুমি পাস্তা খাচ্ছ, করে তাকাচ্ছে। কেমন হয়েছে মামি? আমার ছেলের কাণ্ড শোনো, ভালো হয়েছে? ছেলের তো পাস্তা খুব ভালো লেগেছে খেতে, টেস্টি হয়েছে, কিন্তু ওর পেঁয়াজের জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আমি ওকে বললাম, দেখো সব কিছুই খেতে হবে আস্তে আস্তে, এগুলো তো অভ্যাস করতে হবে না। তো যাই হোক, খেয়েছিল মোটামুটি। আর এই যে আমার আর অনুপমের পাস্তা, এই দেখো এটা আমার আর অনুপমের পাস্তা। তো ব্রেকফাস্ট কমপ্লিট, ওইদিকে রান্না চলছে জোর কদমে। আর এইখানে 3 জন মিলে খেলছে, 3 জন বলতে নিচে একজন ভাড়াটিয়া আছে, তারই একটা মেয়ে, সেও এসছে খেলতে। তো এইখানে দেখো কোমর বেঁধে লেগে পড়েছে আমার ভাইয়ের বউ রান্না করতে।
আর আমি ওকে রাগাচ্ছি, ওকে বলছি খুব কষ্ট হচ্ছে, অনেক দিন পর অত্যাচার করতে চলে এসেছি। আর এখানে সব মশলাগুলো দেখাচ্ছে, ভেন্ডির একটা আইটেম বানাবে, সেইটাই দেখাচ্ছে, মশলাগুলো বলছে। হ্যাঁ, এই রেসিপিটা তো লাইভ উইথ অনিচেতে আছে, তো তোমরা ভিজিট করতে পারো যদি ইচ্ছে হয় দেখার। হ্যাঁ, আর হচ্ছে মাটন কষা আর ডাল চিপস, সুন্দর মেনু। টমেটো চাটনি, ও টমেটোর চাটনি, নন্দায়ের স্পেশাল টমেটোর চাটনি। আর দুপুরের মেনু তো তোমরা শুনেই নিলে। আর মাটনটাও ভীষণ সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে ডালটা আমার খুব ভালো লেগেছে, ডাল আর ভেন্ডিটাও খুব ভালো হয়েছে, মানে সব কিছুই সুন্দর হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে রীতিমতো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এখানে আবার আড্ডা মারা হচ্ছে। ওখানে বন্দুক দিয়ে গুলি মারছে, বাঘ আছে, কারণ অনুপম ওখানে মুখে আওয়াজ করছে বাঘের মতন, ও ভাবছে সত্যিকারেরই বাঘ চলে এসছে। বাচ্চা ছেলে যা বলবে তাই বুঝবে এখন। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, তো আবারও নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে, তো টাটা।